একটি ডার্ক রাত, মেঘে ঢাকা আকাশের নিচে এক ছোট্ট গ্রাম বসেছিল। গ্রামটির নাম ছিল কালোপুর, যেখানে সবকিছুই ছিল পুরনো, একঘেয়ে। লোকেরা বলত, গ্রামটি কখনোই সুখী ছিল না। রাতে অদ্ভুত শব্দ শোনা যেত, যেন কোনো অজানা সত্তা সেখানে ঘুরে বেড়াচ্ছিল। একদিন গ্রামে নতুন এক যুবক, রাহুল আসল। সে গ্রামটিকে খুব শান্তিপূর্ণ মনে করেছিল। কিন্তু রাতে সেই অদ্ভুত শব্দ শুনে তার কৌতূহল বেড়ে গেল। সে এক রাতে শব্দের উৎস খুঁজে বের করার জন্য বেরিয়ে পড়ল। যত এগোতে লাগল, তার আশপাশ আরও অন্ধকার হয়ে আসছিল। একসময় সে একটি পুরনো মন্দিরের সামনে পৌঁছাল। মন্দিরের দরজা হালকা শব্দে খুলল, এবং ভেতরে প্রবাহিত হল একটি কুয়াশা। সেই কুয়াশা থেকে এক অদ্ভুত গলায় আওয়াজ এল, তুমি এখানে কি করতে এসেছ? রাহুল পিছিয়ে গেল, কিন্তু দরজা বন্ধ হয়ে গেল। মন্দিরের মধ্যে সায়াহ্ন রশ্মি অস্বাভাবিকভাবে জ্বলছিল, আর রাহুলের শরীরের মধ্য দিয়ে এক শীতল স্রোত বয়ে যাচ্ছিল। তার পা যেন স্থির হয়ে গেছিল। ওহ! সে বুঝতে পারল, গ্রামটি কখনোই সেখানকার পুরনো বাসিন্দাদের ছেড়ে যায়নি। এখন রাহুলও তাদের মধ্যে একজন, চিরকাল সেই কালোপুরের অন্ধকারে আটকে গেছে।